হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে বলবো রিয়েলমি 9 প্রো প্লাস 5G এবং Xiaomi 11i এই দুটো ফোনের মধ্যে আজকে তোমাদেরকে কম্পেয়ার করে বলবো এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা তোমাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, কারণ দুটো ফোনের প্রাইস হচ্ছে 24,999, মানে 25,000 টাকার কাছাকাছি। ঠিক আছে, 6128 ভেরিয়েন্টের কথা বলছি আমি। তো এই দুটো ফোনের মধ্যে প্রায় মোটামুটি দুটো ফোনই একটা 19-20 আর কি। তো এই দুটোর মধ্যে কারা কি ক্রাইটেরিয়া বিশেষে কোন ফোনটা কিনবে, তো এই নিয়েই কথা বলবো। তো পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো। আর চ্যানেলে নতুন আসছো তাদেরকে বলবো আমার কন্টেন্টটাকে দেখো, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে তারপর যাবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমত এই দুটো ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো রিয়েলমি 9 প্রো প্লাস 5G যে ফোনটা আছে ওটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে হয়, রিয়েলমি 9 প্রো প্লাস 5Gর মধ্যে তুমি ডুয়েল তোমার মাইক্রোফোন পাবে, যেটা হচ্ছে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আর একটা নর্মাল মাইক্রোফোন। ডুয়েল স্টেরিও স্পিকার তুমি পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই। এবং ব্যাকটা হচ্ছে গ্লাস ব্যাক। ঠিক আছে, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা তোমাকে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতো লুক দেবে। ঠিক আছে, আর Xiaomi 11i এর কথা যদি বলি, এটাতেও কিন্তু গ্লাস ব্যাকটা কিন্তু গ্লাস ব্যাক। ঠিক আছে, এবং তোমার মানে তোমার ডুয়েল স্টেরিও স্পিকারও তুমি পাবে, আয়ার ব্লাস্টার পাবে, এগুলো তুমি সবই পাবে। কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস পাবে, তুমি রিয়েলমি 9 প্রো প্লাস 5Gতে তুমি কিন্তু ওখানে ডেডিকেটেড এসডি কার্ড ইউজ করতে পারবে না। কিন্তু এখানে তুমি ডেডিকেটেড এসডি কার্ড মানে তুমি এক্সট্রা করে স্টোরেজ বাড়ানোর জন্য চিপ লাগাতে পারবে Xiaomi 11i-তে। ঠিক আছে, তো ওভারঅল যদি দুটো দেখো, দুটোর কিন্তু মোটামুটি সব ঠিকঠাকই আছে, বাট অ্যাডভান্টেজ আছে এটাতে একটা স্টোরেজ বাড়ানোর। বাট 128GB ইন্টারনাল স্টোরেজ থাকার সত্ত্বেও অনেকজনের না লাগতেও পারে। ঠিক আছে, বাট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে কিন্তু রিয়েলমি 9 প্রো প্লাস 5Gতে। ঠিক আছে, তো দুটোর কোয়ালিটি মোটামুটি ভালো। আর দেখার কথা যদি বলতে হয়, দেখো রিয়েলমি 9 প্রো প্লাস 5G যে ফোনটা ওটা হচ্ছে একটু গ্লসি ভাব, আর এটা হচ্ছে ম্যাট ফিনিশ Xiaomi 11i-টা। ঠিক আছে, তো দুটোর ক্যাটাগরি আলাদা। যারা একটু গ্লসি ভাব দেখতে চাইছো বা লাইটে গেলে যেন একটু মানে চকমক চকমক করে, তাহলে তোমরা কিন্তু রিয়েলমি 9 প্রো প্লাস 5Gটাকে চুজ করতে পারো। আর যারা একটু ম্যাট ফিনিশ, যারা একটু তোমার লেজেন্ড ভাব রাখতে চাইছো, তারা কিন্তু Xiaomi 11i-টাকে প্রেফার করতে পারো, অসুবিধার কিছু নেই। এরপর মেন মানে জায়গায় ঢুকবো, যেটা হচ্ছে ডিসপ্লে। ঠিক আছে, তো রিয়েলমি 9 প্রো প্লাস 5G যে ফোনটা আছে সেখানে তুমি 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টজ এবং 600 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস লেভেল। মানে ডিসপ্লেটা মোটামুটি জৌলুসি পাবে এবং গোটা ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবে। আর Xiaomi 11-এর কথা বলতে গেলে তুমি এখানে ওর থেকে একটু বড় ডিসপ্লে পাবে, যেটা হচ্ছে 6.67 ইঞ্চি মানে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু রিফ্রেশ রেটটা হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট। ঠিক আছে, মানে ওটার থেকে রিফ্রেশ রেটটা কিন্তু অনেকটা বেশি। আচ্ছা, আর একটা কি, 1200 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস লেভেল। মানে রোদেতে যদি তুমি দুটো ফোনকে নিয়ে যাও, তুমি দেখবে মানে রিয়েলমি 9 প্রো প্লাস একটু অন্ধকার ভাব লাগবে, কিন্তু Xiaomi 11i-তে কিন্তু অন্ধকার ভাবটা কিন্তু লাগবে না, কারণ পিক ব্রাইটনেসটা বেশি। ঠিক আছে, বাট এটাতেও কিন্তু Xiaomi 11i-তেও কিন্তু গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে। তো ডিসপ্লে তোমাদেরকে বলবো, যারা একটু বড় ডিসপ্লে চাইছো, রিফ্রেশ রেট একটু বেশি চাইছো, এবং মানে তোমার কি বলবো বলো তো, একটু ব্রাইটনেস লেভেলটা যেন একটু বেশি ভালো থাকে, তাদেরকে বলবো Xiaomi 11i-টা তোমরা প্রেফার করতে পারো। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি পারফরমেন্স নিয়ে। তো দুটো ফোনেতে তুমি MediaTek Dimensity 920 5G প্রসেসর পাবে। রিয়েলমি 9 প্রো প্লাস 5G যে ফোনটা, ওখানে তুমি 7টা 5G ব্যান্ড পাবে। আর Xiaomi 11i-তে তুমি 8টা 5G ব্যান্ড পাবে। তো এখানে একটা আলাদা অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ। বাট অন্তত স্কোর কিন্তু রিয়েলমি 9 প্রো প্লাস 5G 5 লক্ষের কাছাকাছি, কিন্তু 11i-এর কথা যদি বলি সেখানে কিন্তু 5 লক্ষের অনেক কম অন্তত স্কোর। এবং দুটোতে 6128 যে ভেরিয়েন্ট, দুটোর দামই মোটামুটি 25,000 টাকার কাছাকাছি 6128 ভেরিয়েন্ট। বাট দুটোতেই কিন্তু LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ। তো দুটোতেই মোটামুটি সেম স্টোরেজ টাইপ। বাট গেম খেলাতে কোনটা বেশি স্মুথ লাগবে? গেম খেলাতে আমি তোমাদেরকে বলবো রিয়েলমি 9 প্রো প্লাস তো বেশি স্মুথ লাগবে। বাট একটা জিনিস কি, তোমার গেম খেলতে বেশি ভালো লাগবে Xiaomi 11i-তে। কেন? কারণ ওর রিফ্রেশ রেটটা ভালো, ব্রাইটনেস লেভেলটা ঠিক আছে। তুমি যদি রোদেতে বা লাইটে প্রচুর যাও, তাহলে তোমার কিন্তু গেম খেলতে খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, তো এখানে ক্লিয়ার করতে পারলাম। বাট দুটো ফোনেতেই তুমি কিন্তু আল্ট্রা এবং হাই সেটিংসে BGMI TGMI এগুলো খেলতে পারবে, অসুবিধা কিন্তু কিছু হবে না। আচ্ছা, বলি ব্যাটারি পিকআপ। তুমি রিয়েলমি 9 প্রো প্লাস 5Gতে 4500 mAh ব্যাটারি পিকআপ পাবে, তার সাথে সাথে 60 ওয়াটের ফাস্ট চার্জ পাবে। কিন্তু Xiaomi 11i-তে তুমি ওর থেকে একটু বেশি পাবে, 5160 mAh ব্যাটারি পিকআপ পাবে, 67 ওয়াটের ফাস্ট চার্জ পাবে।
তো ব্যাটারি পিকআপের কথা বলতে গেলে যাদের লাইফ একটু বেশি তাড়া আছে তারা 67 ওয়াট ফাস্ট চার্জ অবভিয়াসলি চুজ করবে, তাহলে Xiaomi 11i তোমরা কিনতে পারো, প্লাস ব্যাটারি পিকআপটাও বেশি পাবে বড়, ঠিক আছে। তো এইসব দিক থেকে দেখতে গেলে Xiaomi 11i কিন্তু মোটামুটি বেটার পজিশনে রয়েছে 9 Pro Plus এর থেকে। এরপর আসল কথা আসি ক্যামেরা, ঠিক আছে, ক্যামেরায় কিন্তু 19-20 আছে। Realme 9 Pro Plus 5G যেই ফোনটা আছে সেখানে তুমি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড পাবে, আর 2 মেগাপিক্সেলের একটা ফালতু ক্যামেরা যেটা হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ঠিক আছে। তো এইটা তোমরা পাবে 3টে ক্যামেরা, কিন্তু 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাতে Sony IMX 766 সেন্সর ইউজ করা হয়েছে, যার ফলে কি হবে তোমার ক্যামেরা কোয়ালিটিটা অনেকটা ইমপ্রুভ করে যাবে, ঠিক আছে। প্লাস যখন তুমি কিনবে তারপরে দেখবে একটা 4GB আপডেট নেবে ফোনটা, তখন দেখবে ক্যামেরার কিছু ওখানে আপডেটের ব্যাপার আছে, যার ফলে তোমার ক্যামেরা কোয়ালিটিটা আর একটু ভালো হয়ে যাবে। তো ক্যামেরায় কিন্তু অবভিয়াসলি আমি তোমাদেরকে বলবো Realme 9 Pro Plus কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ তোমাদেরকে দেবে, প্লাস 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, তো কোয়ালিটি ওভারঅল ভালো। আর Xiaomi 11i এর কথা যদি বলি সেখানে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, কিন্তু ক্যামেরা কোয়ালিটি কোথাও জানো Realme 9 Pro Plus অনেকটা বেটার, ভিডিও স্টেবিলাইজেশন থেকে শুরু করে পিকচার কোয়ালিটি থেকে শুরু করে অনেকটা বেটার হচ্ছে Realme 9 Pro Plus 5G। কারণ তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে ক্যামেরা দিলেই হয় না, তার মধ্যে ইনস্ট্রুমেন্ট দরকার হয়। দেখো 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কিন্তু সেন্সর দেয়নি, যার ফলে কি হয়েছে এইখানে কিন্তু Realme 9 Pro Plus এখানে কিন্তু ছক্কাটা মেরে দিয়েছে, কারণ ক্যামেরা কোয়ালিটিটা সেন্সরের কারণের জন্য আর একটু ভালো পিকচার কোয়ালিটি তুমি পাবে, ঠিক আছে। কিন্তু এখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কিন্তু সেই লেভেলের কিন্তু ক্যামেরা কিন্তু নয়, আমি তোমাদেরকে বারবার বলবো। মানে কারণ Xiaomi 11 তুমি একটু অরিজিনালিস্টিক পাবে, আর এখানে তুমি একটু হোয়াইটনেসটা মোটামুটি ভালো পাবে, ফ্রন্ট ক্যামেরার কথা বলছি আর কি। এবং ভিডিও স্টেবিলাইজেশন আমি তোমাদেরকে বলবো Realme 9 Pro Plus 5G ফোনটা কিন্তু বেটার। যদি তোমরা কেউ ক্যামেরার জন্য ফোন কিনতে চাও আমি তোমাদেরকে বলবো Realme 9 Pro Plus 5G এই ফোনটা তোমরা প্রেফার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর আর একটা অ্যাডভান্টেজের কথা বলি, যেটা Realme 9 Pro Plus তুমি একটা ভালো পাবে, যেটা হচ্ছে Android 12 ইনবিল্ট তুমি পাবে Android 12, বাট এখানে তুমি পাবে Xiaomi 11i তে Android 11, যেটা তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ। কারণ যখন তুমি কিনছো যদি Android 12 এর আপডেট থাকে ধরো, তাহলে কি হলো 2 বছরে যদি আপডেট দেয় Android 13ও পাবে 14ও পাবে, কিন্তু যদি Xiaomi 11i তে যদি 2 বছর আপডেট দেয় তাহলে তুমি Android 12 পাবে আর 13 পাবে, 14 কিন্তু পাবে না। তো সেই দিক থেকে কিন্তু Xiaomi 11i একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তো এইসব দিক থেকে আমি তোমাদেরকে বলবো Xiaomi 11i এর থেকে Realme 9 Pro Plus 5G কিন্তু বেটার। আচ্ছা, এরপর এই দুটো ফোনের মধ্যে আমি তোমাদেরকে বলি কোন ফোনটা তাহলে তোমরা কিনবে। যারা একটা বড় ডিসপ্লে চাইছো, রিফ্রেশ রেট হাই চাইছো, ব্যাটারি পিকআপ হাই চাইছো, তাদের জন্য আমি তোমাদেরকে বলবো কিন্তু Xiaomi 11i তোমরা কিনতে পারো। আর যারা একটা তোমার ক্যামেরা ভালো চাইছো, Android 12 ইনবিল্ট চাইছো এবং ফ্ল্যাগশিপ লেভেলের মতো একটা ফোনের মানে লুক চাইছো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, তারা কিন্তু Realme 9 Pro Plus 5G কিনতে পারো। এবার তোমরা যদি আমাকে বলো যে দাদা তুমি কোন ফোনটা কিনবে, আমি তোমাদেরকে বলবো আমি Realme 9 Pro Plus 5G ফোনটা কিনবো। কেন কিনবো? কারণ ওখানে আমি Android 12 এর আপডেটটা পাবো, যেটা আমাকে একটা অ্যাডভান্টেজ দেবে, প্লাস ক্যামেরা কোয়ালিটি ভালো পাবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের লুক দেবে, ঠিক আছে। সেই কারণের জন্য আমি ওই ফোনটা প্রেফার করবো। তো আমার সাথে যদি একমত হও তোমরা কমেন্ট করবে, আর তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো একসাথে করবে, আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে। আর একটু পরেতেই তোমাদের সাথে টেকনোলজির সাথে দেখা করছি, ততক্ষণের জন্য সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।